সকাল থেকে ঘন্টার পর ঘন্টা ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙায়। সেখানে আমরা দেখতে পেলাম 12 নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হলো। অবরোধকারীরা অবরোধ করলো জাতীয় সড়ক। শুধু তাই নয়, রেল অবরোধ পর্যন্ত হলো। যারা নিত্যযাত্রী তারা রীতিমতো হয়রানির শিকার হলেন, কারণ ঘন্টার পর ঘন্টা ধরে রেল লাইনের ওপরে অবরোধকারীরা উঠে এলো। শেষ পর্যন্ত প্রায় 6.5 ঘন্টা পর এই অবরোধ ওঠে। বেলডাঙ্গা স্টেশনে রেল আটকে শুরু হয় বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বন্ধ হয়ে যায় 12 নম্বর জাতীয় সড়ক। আগুন জ্বালিয়ে পাথর ছুঁড়ে চলে দাপাদাপি। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা। বৃহস্পতিবার বিহারের ঘর থেকে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারই জেরে শুরু হয় অবরোধ বিক্ষোভ। আর বেলডাঙ্গা যখন জ্বলছে তখনও দেখা নাই পুলিশের। প্রায় 3 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় বলে অভিযোগ। তারপরও নীরব দর্শক খাকি উর্দি, ভিড়ের মধ্যে মিশে চলে গুন্ডামি। খবর করতে বাধা দেওয়া হয় রিপাবলিককে। এত রাস্তায় আগুন জ্বলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, এত কিছু ঝামেলা হচ্ছে, ট্রেনের ওপরে ভাঙচুর চালানো হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, রেল লাইন অবরোধ করে রাখা হয়েছে। কোনো রকম পুলিশের যদি বিন্দু মাত্র সদিচ্ছা থাকতো তাহলে তারা কিন্তু বিশাল র্যাব বাহিনী নিয়েছে, বা যেভাবে ছাত্র আন্দোলনকে দমাতে পুলিশের যেই ভূমিকা, বা যখনই কোনো পেনশন শিক্ষকদের বা সরকারি কর্মচারীদের দিয়ে আন্দোলন আটকাতে পুলিশের যেই ভূমিকা, সেগুলো কিন্তু এখানে চোখে পড়ছে না। মমতার পুলিশ অশান্তি হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ। আর পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। পাল্টা অশান্তির জন্যই মুখ্যমন্ত্রী ও তৃণমূলের স্থানীয় বিধায়ক ও সাংসদকে কাঠগড়ায় তুললেন স্থানীয়রা। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। ঘন্টার পর ঘন্টা তাণ্ডবের পর এলাকায় যান জেলা শাসক, পুলিশ সুপার। কথা বলেন নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে। এরপর ওঠে অবরোধ বিক্ষোভ। শ্রীমন্ত দাস ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আত্মপ্রকাশের পর থেকেই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেছিলেন তিনি ব্রিগেডে বিশাল জনসমাবেশ করবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমাবে। কিন্তু তিনি যখন এই জনসমাবেশের জন্য সেনার কাছে যান, সেনা পত্রপাঠ তার আবেদন খারিজ করে দিয়েছে। তাকে অনুমতি দেয়নি সভা করার জন্য। নিয়ম মতো যেহেতু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি কেউ কোনো কর্মসূচি করতে চান, সেক্ষেত্রে সেনার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কারণ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেনার অধীনে রয়েছে। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি, বরং তা খারিজ করে দিয়েছে সেনা। সেই কারণে মুর্শিদাবাদেই বিশাল জনসমাবেশ করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির। গত মাসেই নতুন দল গঠন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টি গঠনের পরেই তার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ করবেন, সভা করবেন হুমায়ুন কবির। কিন্তু ব্রিগেড যেহেতু সেনাবাহিনীর আওতায় পড়ে, ফলত সেনার পক্ষ থেকে অনুমতি নেওয়াটা প্রয়োজন। হুমায়ুন কবিরের দাবি যে সেনার পক্ষ থেকে সেই অনুমতি কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ ব্রিগেডে সভা করার জন্য সেনা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম অনুমতি কিন্তু দেওয়া হয়নি। সেই কারণেই ব্রিগেডে এই সভা কিন্তু স্থগিত রাখা হয়েছে। হুমায়ুন কবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুর্শিদাবাদেই 10 লক্ষ মানুষের বেশি লোক নিয়ে সেখানে কিন্তু সভা করা হবে, সমাবেশ করা হবে। ব্রিগেডের সভা তার কাছেও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের ছিল। যে সভা ব্রিগেডের করা যাবে না বলে সেনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদেই সেই পাল্টা সভা করবেন হুমায়ুন কবির বলে একেবারে স্পষ্টত তিনি দাবি করেছেন। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।